ইস্তিগফার শুধুই একটা আমল, আপনার জীবনের সব সমস্যার সমাধান। ডিপ্রেশন, অ্যাংজাইটি, ব্যক্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, এক কথায় সব সমস্যার সমাধান। কিন্তু কিভাবে, তাই তো? চলুন একটু সরাসরি কোরআন থেকে জেনে আসি। আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদের শাস্তি দিবে না যতক্ষণ পর্যন্ত তারা ইস্তিগফার পাঠ করবে। এখন কথা হচ্ছে, ইস্তিগফার আসলে কি? সহজ বাংলায় বলা যেতে পারে, ইস্তিগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি দিনের মধ্যে ৭০ বারেরও অধিক ইস্তিগফার করি, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাওবা করি। ইস্তিগফার কিভাবে করব? ইস্তিগফার যে কোনো শব্দে করা যায়। আস্তাগফিরুল্লাহ, এমনকি ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন বলে দোয়া করলেও হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যে ইস্তিগফার করেছেন, সে বাক্যে ক্ষমা চাওয়া নিঃসন্দেহে অতি উত্তম। এবং ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। এবং এটি কোনো ব্যক্তি সকালবেলায় পাঠ করলে সারাদিনের যে কোনো সময় মৃত্যুবরণ করলে সে জান্নাতি, এবং সন্ধ্যাবেলায় পাঠ করলে সারা রাতের যে কোনো সময় মারা গেলে সে জান্নাতি। এবং একটি ঘটনা বর্ণিত হয়েছে হাসান বসরি রাহিমাহুল্লাহ আলাইহির ব্যাপারে, যে তার কাছে এসে কেউ একজন অনাবৃষ্টির অভিযোগ জানালে তিনি তাকে ইস্তিগফার করার কথা শিক্ষা দিতেন। আরও একজন তার কাছে দরিদ্রতার অভিযোগ জানালে তাকেও তিনি এই ইস্তিগফার করার কথাই বাতলে দিলেন। অন্য একজন তার কাছে বাগান শুকিয়ে যাওয়ার অভিযোগ জানালে তাকেও তিনি ইস্তিগফার করতে বললেন। এক ব্যক্তি বলল যে আমার সন্তান হয় না, তাকেও তিনি ইস্তিগফার করতে বললেন। যখন কেউ তাকে প্রশ্ন করলো যে আপনি সবাইকে কেবল ইস্তিগফারই করতে বললেন কেন, তখন তিনি বললেন, আমি নিজের পক্ষ থেকে এ কথা বলিনি, বরং উল্লেখিত সমস্ত ব্যাপারে এই ব্যবস্থাপত্র মহান আল্লাহই দিয়েছেন। এবং তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী-নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করতে পারি যে এই ইস্তিগফার যেন হয় আমাদের দৈনন্দিন জীবনের একটি আমলের অংশ, ইনশাআল্লাহ।